দেশে একদল মানুষ ব্যক্তি তৈরি করতে চায়, সমাজ এবং রাষ্ট্রের ব্যাপারে তারা উদাসীন। তারা ব্যক্তি তৈরি করার জন্য বিভিন্ন মসজিদে যায়, বাড়িতে তারা সময় না দিয়ে তারা দেখা যায় যে 40 দিনের জন্য বের হয়ে যায়, 120 দিনের জন্য বের হয়ে যায়। তারা ব্যক্তিকে তৈরি করে, কিন্তু ব্যক্তির সমন্বয়ে যে পরিবার হয়, পরিবারের সমন্বয়ে যে রাষ্ট্র হয়, এই কথাটা আর তাদেরকে শেখানো হয় না বলে তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ব্যক্তিগত আমল আখলাকের ভিতরেই তিনি ব্যস্ত থাকেন। একটা মানুষ শুধু নিজে ভালো হবেন এই জন্য কিন্তু দুনিয়াতে পাঠান নাই। যদি শুধু নিজের ভালোর জন্য পাঠাইতো তাহলে তো ফেরেশতাই যথেষ্ট ছিল। এই মানুষগুলোর কাজ হলো নিজে ভালো হওয়া, নিজের আশেপাশে যারা আছে তাদেরকে ভালো বানানো এবং সেই অনুযায়ী কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ এবং রাষ্ট্র তৈরি করে পরিচালনা করা। এটা হলো ব্যক্তির দায়িত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য মানুষদেরকে জানিয়ে দিলেন, ও মানুষেরা, তাইলে তোমাদের ভিতরে মর্যাদা বেশি হবে কার? কে পীর সাহেব, কে লাট সাহেব, কে মন্ত্রী, কে এমপি, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে জমাদার। এইসব তালাশ করার সময় আল্লাহর নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন, সে মেথর হইতে পারে, সে রিক্সাওয়ালা হতে পারে, সে মুচির হতে পারে, সে বদুল্লা হতে পারে, সে কামলা হতে পারে, ডেলি লেবার হতে পারে, কোনো কলকারখানার শ্রমিক হতে পারে, সে নিম্নবিত্ত পরিবারে জন্ম নিতে পারে, সে কোনোভাবে তার জীবন চালাতে পারে। মর্যাদা বেশি হবে তার কিয়ামতের ময়দানে কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ কায়েম করব, আমরা রোজা দেব, আমরা হজ করব, আমরা যাকাত দেব, কিন্তু শয়তান এতে খুশি না। শয়তান চিন্তা করলো ফরজ থেকে সরাইয়া কেমনে বান্দারে নফলের ভিতরে লাগানো যায়, ঠিক কিনা? আমরা তারা দেখবেন ওজিফা কালাম আদায় করতে আছে, সে আল্লাহর বন্দিগি করতে আছে, কোরআন তেলাওয়াত করে, ওজিফা কালাম আদায় করে, সে সুন্দরভাবে চলে, রোজাও রাহে, হজও করছে, জাকাতও দেয়। কিন্তু বাংলাদেশ এটা কাম লাগলে 17 বছর না, কাম লাগলে 25 বছর আরেক তারা ক্ষমতা দখল দিয়া হোক, এতে এবার আর কিছু আসে যায় না, এবার আর আবাদত বন্দিগি লইয়া এবারাই আছে। এরকম মানুষ আছে নাকি নাই? এইরকম মানুষটি ফাইয়া আমরা তারা টাং উঠছে, তারা চিন্তা করছে এইরকম আবাদত বন্দিগিতে লাগাই দেওয়ান গেলে ভালা। এর লাইগা যারা এই নফল নামাজ পড়ে, নফল রোজা রাহে, আসর ফরতে গেলে একবারে আশা ফইরা বাইতেইয়ে, এবারে দাড়ি রাখছে, টুফি মাথার দেয়, তসবি পরে বইয়া, এরপরে মুকসুদুল মুমিনিন পরে এই উড়ানো বইয়া রোদের ভিতরে, এবারে দিন দুনিয়ার খবর নাই। কেডায় মেম্বার হইলো, কেডা চেয়ারম্যান হইলো, কেডায় রাস্তার গম বাইরে দিল, কেডা ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিল, এই টেনশন এবার নাই। এবার আর হালে না লেবারায় আছে, আবাদত বন্দিগি করতে আছে। এর লাগে নোয়াখালী হুজুরে কইছিল, সারা জীবনে নফলটি মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না। সহজ আছে। আর যদি সারা জীবনের নফল নামাজ একখানো করেন, সারাটা রাত আপনি তাহাজ্জুদ ফরতে ওখান ছায়া স্টলে বইয়া জুড়াইতে আছেন, ছায়া স্টলে বইয়া দুপুরে পড়ে ছায়ার কাপ মাফ লইয়া দোকানদারে কয় কি তো ঘুমাইছেন না? কই ঘুমাচ্ছে আমার। কই কিতা করো? কয় তাহাজ্জুদ। তো পড়েন। আমি একলা, তোমরা ভাবি বেড়াইয়া না। ভাবি বেড়াইয়া তাহাজ্জুদ পড়ে, এবার তাহাজ্জুদ পড়ে আইটা কইতে আছে, আব্বা আপনার সারা জীবনের নফল এক ফাল্লির যদি দেন আর ফজরের একটা সাজদা যদি এক পাল্লায় দেন, সারা জীবনের নফলটা উপরে উঠে যাবে। ওই ফজরের একটা সাজদা আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যাবে, ঠিক কিনা বলে? নোয়াখালীর হুজুরে যখন এই ওয়াজ করছে, তো একবারে খেরিয়া কইতেছে, হুজুর তৈলি কি আমরা আবাদত সবজি ফাও গেল? এই কোনো কামও লাগলো না আমরা আবাদত? এই যে নফল ফললাম, এত নফল ফললাম, আওয়াবিন ফললাম, এস্টাক ফললাম, চাষ ফললাম, দোহা ফললাম, ওজিফা কালাম আদায় করলাম, এটি কি ফাও গেল? তৈলি হুজুর কুদ্দুর কইয়া দেন, যায় করছি আর কত্রি মিলাইলে, কত্রি নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, এটা কুদ্দুর আমারে কইয়া দেন। এই কথা কইছে পরে হুজুর তো টেনশনে ফুটে গেছে, যত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। নোয়াখালী হুজুর তো তার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায়, তারা শরীরে আয়োডিন বেশি। এই হুজুরে চিন্তা করে দেখলো যে জীবনে তো কেউ প্রশ্ন করে আটকাইছে না, আজ্জা বোধ আর সুলন যাইতো না। হুজুরে ধুম ধরে কতক্ষণ বইয়া থেকে কয় কি তানা জিগেছিলেন? কই জিগেছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়।
হুজুরে দুমদেরা থেকে কয় যতটা সুপারি গাছ লাগাইলে একটা নারিকেল গাছ বানান যায়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যায়। মুসলমান, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? আমি এই কথা বলি না যে নফলের কোনো দাম নাই, অবশ্যই নফলের দাম আছে, যখন ফরজের সাথে নফল লাগে, ঠিক কিনা খাও? ফরজের লগে যখন নফল একসাথে হয় তখন নফলের দাম আছে। ফরজ ছাইরা দিয়া নফলের দাম নাই। তোমার পরনে লুঙ্গি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, এরপরে ফাগড়ি দিলে ফাগড়িটা সুন্দর লাগে। তোমার পরনও লুঙ্গি নাই, যদি ফাগড়ি মাথার দেওয়া আরো মানুষের হাসির খোরাক হবে, ঠিক কিনা? তাহলে লুঙ্গি পরা হইল ফরজ, আর ফাগড়ি মাথার দেওয়া হইল সুন্নত। তুমি যদি ফরজটা হালাই দিয়া ফাগড়িটা মাথার দিয়ে হারো, কইবা রে শীতরা গাড়া পড়ছে, তারও মাথাটা গেছে। নবাবগঞ্জের মুসলমান, মন দিয়ে শুনো, প্রাণ ভরে শুনো। তাহলে 1 নম্বরে আমরা পেয়ে গেলাম, ব্যক্তি জীবনে ভালো হতে হলে অন্তরে ভয় থাকবে বেশি, যার তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? মায়ের ভয় অন্তরে থাকবে স্বাভাবিক, কিন্তু কিয়ামতের ময়দানে বাবা বিচার করবে না, বাবা বিচার করবে না, পীর সাহেব বিচার করবে না, মন্ত্রী করবে না, এমপি করবে না, পুলিশ করবে না, র্যাব করবে না, গোয়েন্দা করবে না। বিচার করবেন যিনি, তিনি আমার আল্লাহ। সুতরাং আল্লাহরে ভয় করে করে তুমি 3টা কাজ করবা। 1 নম্বরে যা করবা তুমি মনে করবা আমার আল্লাহ দেখতেছে। 2 নম্বরে তুমি যা বলবা মনে মনে বিশ্বাস রাখবা আল্লাহ শুনতেছে। 3 নম্বরে অন্তরে তোমার যে ভাবনা, তুমি মনে মনে বিশ্বাস রাখবা আমি মনে মনে যা ভাবি কেউ জানে না, একজন জানেন, তিনি কে? তাহলে আমি যা করি দেখে একজন, তিনি কে? আমি যা বলি শুনেন একজন, তিনি কে? আর আমি অন্তর দিয়ে যা চিন্তা করি কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে? বলেন সুবহানাল্লাহ। এর বেশি আর এই কাজে সময় ব্যয় করা গেল না। ব্যক্তি জীবনে একটা মানুষ যখন শতভাগ, একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ব্যক্তিটাই মূল। কারণ ব্যক্তির সমন্বয়ে 5-6 জনে মিললে একটা পরিবার হয়। বিজ্ঞানের এই যারা আপনার কি বলে সমাজ বিজ্ঞানী, তারা বলে পরিবারের সর্বনিম্ন সংখ্যা হলো 2 জন, স্বামী আর স্ত্রী। এই 2 জন মিলে হলো পরিবার। কই যদি আর কুদ্দুর বড় পরিবার, কই তাহলে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, তাহলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে। আর কুদ্দুর বড় হইলে কয় ভাই বোন, আর কুদ্দুর বড় হইলে কয় আব্বা আম্মা। তাইলে আব্বা আম্মা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এটা রেখো আমরা দেশ পরিবার। তো এটা শব্দ লাগবে না, ভাই বোন না হইলেও পরিবার হবে। শুধু স্বামী স্ত্রী, নতুন বিবাহিত স্বামী স্ত্রী হইলেও পরিবার। তাহলে এই পরিবারটা ইসলামের দৃষ্টিতে কেমনে সাজাবেন? কোরআন কি কয়? আসুন আবার কোরআনে ঢুকি। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শুনো শুনো শুনো, তোমরা যারা ব্যক্তি জীবন তৈরি করে নিলা, তোমরা ব্যক্তি জীবনে যারা সুন্দর হয়ে গেলা, এখন মানুষকে তোমরা ঠকাও না, মানুষের সম্পদ লুণ্ঠন করো না, তোমরা এখন মানুষের উপর অত্যাচার করো না, অবিচার করো না, তোমরা হয়ে গেছো ভালো মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের প্রতি খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তোমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তোমরা খুশি। ঠিক আছে, ওকে ফাইন, ঠ্যাক শেষ হয়ে গেল। তুমি সুন্দর মানুষ হয়েছো, আবার আসো পরিবারে। তুমি আরেকটা ঘরের মেয়েকে তোমার ঘরে নিয়ে এসেছো স্ত্রী হিসাবে। আল্লাহ কয় আল্লাহ যেটা কে চিনো? কয় আল্লাহ আমার স্ত্রী। কয় তার সাথে তোমার সম্পর্ক কেমন? কয় বধূর সম্পর্ক। কয় আমি আল্লাহ কি কই শুনো, হুন্না লিবাসুল লাকুম। এই মহিলাগুলা, ও পুরুষ, তোমার গায়ের পোশাকের মতো। বিয়া করে আনছো, চাকরানি আনো নাই, কাজের মেয়ে আনো নাই, বদুর কামলা আনো নাই, ওই মানে হগিন্নে বিডি আনো নাই। তুমি যারেই বিয়ে করে আনছো, বিয়ে করে আনার পরে তোমার কাছে এই মহিলাটা আমানত, আর আল্লাহ আমানতটা রেখে দিলেন এই উদাহরণের মাধ্যমে। কয় হুন্না লিবাসুল লাকুম, এই মহিলাগুলা তোমাদের গায়ের পোশাকের মতো।
এরপরে কয় আমরা হুজুর আমরা আল্লাহ এই মহিলাদের কি কয় আনতুম লাবাসুন লাহুন্না, মহিলারা যেমন তোমার গায়ের পোশাকের মতো, তোমরা যারা পুরুষ আছো তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর গায়ের পোশাক, আপনার স্ত্রী আপনার গায়ের পোশাক। এটা মানে কি? আপনি স্ত্রীটা গাও দিয়ে রাখবেন বাজারও যাইতে, আবার এ ভিডিও ঘুমের তুইটা আপনার গাও দিয়ে হাঁটবো নাকি? না, এটা মানে কি? এটা উদাহরণটা দিয়েছে কোরআনে, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন। এই পোশাক মানুষের তিনটা কাজ করে। গায়ের যে পোশাক, আপনি লুঙ্গি বলেন, চাদর বলেন, পাঞ্জাবি বলেন, পায়জামা বলেন, আপনার গায়ের পোশাক আপনার তিনটা উপকার করে। এক নম্বরে আপনার লজ্জাস্থান ঢেকে রাখে। আপনি লুঙ্গি পরছেন বইলেই আপনি গরু না, আপনি ছাগল না, আপনি কুকুর না। কুকুর গরু ছাগলগুলো উলঙ্গ হয়ে হাঁটতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এভাবে হাঁটতে পারেন না। আপনি আশরাফুল মাখলুকাত মানুষ, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য পোশাক ফরজ করে দিয়েছেন। নারীর জন্য নারীর পোশাক ফরজ করে দিয়েছেন, পুরুষের জন্য পুরুষের ফরজ পোশাক নির্ধারণ করে দিয়েছেন। নাভির থেকে শুরু করে, নাভি সহ, নাভির থেকে না, নাভির পরে না, নাভি সহ এবং হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ, নাভি সহ হাঁটু সহ প্রতিটি পুরুষের জন্য ঢেকে রাখা নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ? আপনি চাদর গাও দিলে দিবেন, না দিলেন। আপনি যদি মনে করেন শীত লাগে না, তো উদামই আটেন না, আপনি ডাক দেয় কারা উদামই আটেন, কিন্তু একটুক পর্যন্ত আপনি ঢেকে রাখা আপনার উপরে ফরজ। এই জায়গাটা আর কমান যেত না, কিন্তু আমরা তারা ট্রাক্টর দিয়ে খেচ্ছে হয়ে গেছে। এবারে কালকা কষ কাটবো, এবারে মার্শাল্লাহ খেতার কান্দা দিয়ে তো সুন্দর করে যেমনি গুস্তেংডি দিছে। আপনার এগুলো বোধ হয় দেয় না, না নমুনা কয় আর কি, দেয় না বোধ হয়, দেয় না কি দেয় না? ওখানে খেত নামছে না। এবারে হাজির সাহেব হজ করে আইছে গত বছর, এবারে গত বছর হজ করে আইছে। অহনো বাইক মেমান টেমান এলে বিড়া টিরা লাগাইয়া বেড়া গিয়া বইয়া থাকে। এবেড়ার মতো বেড়ায় কালখা ট্রাক্টার দিয়া খেত চইয়া গেছে, ডিপ মেশিনের পানি ছাইড়া দিছে, খেতের কান্দাটা দিয়া কোদালটা লইয়া গোসলেংডিটা দিয়ে হাতের মধ্যে থুত্তা দিয়া কোদালটা লইয়া যেমনে শুরু করে ফলা ফাইনে বাইয়া ফানে শর্মে বেড়ার ফিসে দিয়া চাইতো পারে না। আছে নাকি নাই? এটা যে কবিরা গোনা হইতে আছে, আমরা তাদের এই খবরে নেই। এবার আমি জীবনেও দিছি না, দিলে নইল ইমামতি না থাকলে, আপনিও দিলে নইল, আমিও দিলাম বলি ফিরসাবি না থাকলে। এবারে দিয়া লইল, এবারে দেয় না কেরে, আমি ইমাম সাহেব আমি দেই কেমনে, আমি দেই না কেরে, আমি ফির সাহেব আমি দেই কেমনে। তা হাতারা মনে করছে আমি ফির সাহেব না ইমাম সাহেব, তো আমি দিতে সমস্যা কি? এটা যে কত বড় গোনা, কবিরা গোনা, কবিরা গোনা। আমরা তারা এই কাম করে না কি করে না? মুসলিম বিদ এবার এলাকার ভিতরে ফার্স্ট হয়েছে। আমি যে গেলাম, আরে তোরা এগুলো কি প্রতিযোগিতা হয়, তোরা এগুলো এই গুসলেংডি আবার ফার্স্ট হয়েছে, এটা বার করলি কেমনে? হুজুর এবারটা যেই গুসলেংডি দেয় কেউ এইরকম পারে না। এবারে গুসলেংডি দিলে লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, এমন গুসলেংডি এবারে হিকছে। আব্বা কদ্দুর চিন্তা করেন কি সারা জীবন মাহফিল হইন না, শুনছেন তো? মাহফিল শুনতে শুনতে কালাদারি সাদা হয়েছে, টান টান চামড়া ফোড়া হয়েছে, দাঁত আসিল মুখে ভর্তি, আর দিবারে সাবাইয়া খাইয়া লাইছে। হেই দাঁত অহন ফইরা টইরা গালের ভিতরে খুঁড়ো লইছে। অহন আপনার দাঁত টাত ফইরা গাল যেমনি ভিতরে গেছে, ফোয়া খানেক তেল গালও ধরে। হ্যাঁ ন তেল রেখে সারা ষোলো দিতেন পারেন, পরিবর্তন তো নাই। ওয়াজ দইতে আছে, এই ওয়াজ দইতেছে যে কয় বছর? 9 বছর ধরে, 9 বছর ধরে তো এই মাহফিলটা হইতে আছে। কিন্তু আমাদের ব্যক্তি জীবন সুন্দর হইল না কেন? আমাদের পরিবারগুলো সুন্দর হইল না কেন? তুমি মসজিদও যাও আর মোবাইলে ছাইড়া দিয়ে বইয়া রইছ। তুমি মসজিদ দেখতে পারো না, হেভিডি শপিং করে দেখো, তে কলামুরার সিফত মোবাইল টিপে তাই কো, তাই ওখানে কলেজে তাইছে না রাইতের বাজে 8টা। ঠিক কিনা কও? তোমার এটা কি পরিবার রইছে? না পরিবার রইছে তোমার। তুমি হজ করে আইছ, মসজিদ কমিটির তুমি সভাপতি, তোমার মাইয়ার ভিতরে দাউদ কেন্দ্রের ফলাফাই নাচছে নাচনের লেগা, হ্যাঁ দেখ গান লাগাই দিছ। এটি কি মাইক? এই মাইকে তো আবার কোন লাগে বাড়া কমা, আর এই গানের ভিতরে যে দেখছে রানে এমন বাজা বাজে, ধাক্কার লোক কলব রুহু জেগে রুহু কলব জায়গা। ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়ার মধ্যে এমনি গান বাজতে আছে। ইমাম সাহেব চালাক মানুষ, ইমাম সাহেব সভাপতি সাহেব গানটা বাজে কোন?
গান্ডা বাজে কলো কইয়া এইতেন ভাইয়ার ভাইয়ে শখ করছে বিদেশ থাকে যে আমরা তো আগে হুজুর অনেক কষ্টে মষ্টে চলছি আমরা ভাই কোনো আনন্দ ফুর্তি হয়েছে না এর লেগে এইতেন শখ করছে বিদেশ থেকে টেহা বাড়াইছে বইনের বিয়ার মেয়েদের গায়ে হলুদ না ক্ষুদ্র আয়োজন করে করবো আজকে আসার সময় কইলে তা আজকে আসার সময় যেই কারবার দেখে যাবি জীবনে এই কইলে যাব রে আজ আসার সময় দেখি আমরা বাউনপাড়ার দহিন দিয়া গেট কইরা রাখছে আমি আর খেয়াল করছি না আমার পিএস যে হেবাটাই দেখে লাইছে শূন্যতে খতনা মেইন রোডের উপরে গেট লজ্জা সরম বলতে আমরা কিছু আছে হ্যাঁ তার ইয়া কাটবো এটা কিতা কাটবো এটা তো বাইকে কইতামও পারি না বাফিল এটার ভিতরে দাওয়াত খাইব মেইন রোডের উপরে গেট করে রাখছে আমরা পরিবারগুলো ধ্বংস করে দিয়েছি ওই যে কইসলাম হুন্না লাবাসুল্লাহ কুম আনতুম লাবাসুল্লাহ হুন্না কি বুঝাইছেন আল্লাহ মুফাসসিরিনে কেরাম কয় তিনটা জিনিস গায়ের পোশাক তোমার লজ্জা ঢেকে রাখে তোমার লুঙ্গিটা তোমার লজ্জা ঢেকে রাখে তুমি এনে উদম করে লাও কসকারতা লইয়া তুমি এনে উদম করছো আল্লাহ তো ফরজ করে দিছে যে এই জায়গাটা দেখলে শরম তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখলে শরম এই জন্য আল্লাহ ঢেকে রেখেছেন ফরজ করে দিয়ে এবার কয়েক নাম্বারে গায়ের পোশাক তোমারে ফরজ করে দেয় এখন আমরা তারা কয় হুজুর মহিলাদেরটাতে কইলেন না মহিলারটা আবার কইতে আসি মুখমণ্ডল সব আলেমের মতে না কিছু কিছু আলেম কয় কয় মহিলা বেশিতে বেশি হইলে মুখটা দেখাইতে পারবো হাতের ফাতাটা দেখাইতে পারবো ফাওয়ের ফাতাটা দেখাইতে পারবো আর নইলে সবগুলা জায়গা ঢাইকা রাখা মহিলার জন্য ফরজ কি কথা না কি নফল না ফরজ সবগুলা জায়গা ঢাইকা রাখা কি কিছু কিছু আলেম কয় চলতে গেলে ওখানে মুখটা বেড়াইয়ে ঘুরা লাইলে চলতে কষ্ট হইব আত্রা বেড়াইয়ে ঘুরা লাইলে সমস্যা হইব রান্না বান্না করতে এরপরে ফাওটা বেড়াইয়ে ঘুরা লাইলে আটতে মারতে সমস্যা হইব এর লেগে মুখটা খোলা রাখুন যাইব তারপরেও কইছে চোখটি যে দূর খোলা রাখলে সাড়ে দূরে ফরহেজগারি জায়েজার ফরহেজগারি কিন্তু এক জিনিস না জায়েজ এক জিনিস ফরহেজগারি এক জিনিস জায়েজার পরহেজগারি এক জিনিস না তাইলে ফরহেজগারি হইল একেবারে চোখটি সহ যদি সামনে দিয়ে দিয়ে ঘুরে নিতেন পারে তাইলে ওখানে ফরজ দাম্মা আদায় হইল ওখানে আমরা মহিলারা কি কইলে তা আমার যেমন এক বিষয় দিছে খালি কথার কথা রে মার হাবা কয় না আমাদের মহিলারা যেইভাবে যায় রাস্তাঘাটে দোকানপাটে এইগুলা কোনো মুসলমানের কোনো মেয়ে মুসলমানের কোনো স্ত্রী কোনো মুসলমানের মা কোনো মুসলমানের বোন এইভাবে চলতে পারে না ঠিক কিনা কন মুসলমান তাইলে মহিলা ঢেকে রাখবে তার পুরাঙ্গ পুরুষ ঢেকে থাকবে তার নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত বুঝলাম এটা হলো একটা পুরুষ এই কাপড় যেমন মানুষের সব কিছু ঢেকে রাখে গোপর এই জন্য আল্লাহ পোশাক দিয়ে তুলনা দিয়েছে স্বামী স্ত্রীর মাঝে কয় পোশাক স্বামী স্ত্রী আর কি হবে পোশাক আর কি কাজে লাগে কয় পোশাক মানুষের ইজ্জত বাড়ায় স্বামী স্ত্রী একজন আর একজনের ইজ্জত বাড়াবে আর পোশাক যেমন মানুষকে আরাম দেয় স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের কারণ হবে এই জন্য বলেছেন হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না ও বুড়ি হে মহিলারা ও বাবারা শোনো তোমরা যারা মাহফিলে এসেছো তোমার স্ত্রী তোমার জন্য গায়ের পোশাকের মতো অর্থাৎ তোমার স্ত্রী তোমার আরামের ব্যবস্থা করবে তোমার গোপন কথাগুলো ঢেকে রাখবে তোমারে সুন্দর করে তোমার ইজ্জত বাড়াই দেবে এটা মহিলা যেমন তোমার জন্য করবে তুমি ওই কাজটা করবা মহিলার ইজ্জত বাড়াবা মহিলার গোপন কথা গোপন রাখবা মহিলার আরামের ব্যবস্থা করবা এই জন্যই হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না আবার বন্ধুগণ বুঝলাম সংক্ষিপ্ত পরিসরে ইসলাম পরিবারে কি কয় এইটা বুঝলাম পরিবার মানে শুধু স্বামী স্ত্রী না লম্বা সময় নাই তাইলে সন্তানের প্রতি বাবার কি দায়িত্ব এটাও বলতাম বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব এটাও বলতাম ভাইয়ের প্রতি ভাইয়ের কি দায়িত্ব এটাও বলতাম যেহেতু তারা পরিবারের সদস্য সময়ের কারণে বলা গেল না আবার চলে যাই ইসলাম সমাজে আমাদেরকে কি দায়িত্ব দেয় জানার দরকার আছে নাকি না সমাজ কারে কয় একটা বাড়ির ভিতরে 5টা পরিবার 5-6টা বাড়ি লইয়া
এই 5-6টা পরিবার লইয়া একটা বাড়ি, কয়েকটা বাড়ি লইয়া একটা সমাজ। এই সমাজের ভিতরে দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার দায়িত্ব হলো তুমি হকের আদেশ করবা, অন্যায় থেকে বিরত রাখবা। এটা হলো সমাজে তোমার দায়িত্ব। আমাদের সমাজে সব মানুষ খারাপ না, আমি খেয়াল করে দেখছি। এত যে খারাপ মানুষ, তারপরে সব কোনো খারাপ না। পুরা গ্রামের ভিতরে বদনাম করি না, খারাপ করি না, 2-4 জন পাইবেন, সব খারাপ না, মোটামুটি সবাই ভালো মানুষ। তো খারাপটার খারাপই এত দেখা যায় কেড়ে? আমরা এত ভালো মানুষ থাকার পরে 2-4টা খারাপ হইলে এত খারাপ দেখা যায় কেন? কারণ হইল খারাপকে আমরা খারাপ বলতে রাজি না। ঠিক কি রাখ? যেটা অন্যায় করে মামলার ডরেও, তার লাডির জুড়েও, তার বংশের ভিতরে লাডি বেশি, তার বাহে ফুতাইতে নিমিলেই 8টা জন, এমনি যেই কারণেও তে অন্যায় করলো, আমরা অন্যায় অন্যায় কই না, তেল রে তেল কই না, ফানি রে ফানি কই না, রাইতে রাইত কই না, দিনে দিন কই না। এর লাগে অন্যায়টা বেশি দেখা যায়। যদি ডাক দিলে হুনতো আর ডাক দেওয়ান যেত, তাহলে বাংলাদেশে আজকে এই কারবার হয় না। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যখন রাষ্ট্র ছিল না, মানুষগুলো বন জঙ্গলের পশুর মতো, সিংহ যেমন যারে খায় তারে ধরে খায়, তে কোনো সন্ধ্যার সময় বিচারকেও ডাক দেয় না যে ওই তুই হরিণ ধরে খাইলি গেলে তোর বিচার হইব। এই কথা কইনা, জঙ্গলও নাই। মানুষও ছিল এক সময় যেমন, যার শক্তি আছে তো ক্ষমতা প্রয়োগ করত, কেউ তারে ডাক দিয়ে জিজ্ঞেস করার কিছু ছিল না। কিন্তু সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো হয়েছে, যেদিন থেকে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, যেদিন থেকে চেয়ারম্যান এমপি হয়েছে, যেদিন থেকে মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে, যেই দিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়েছে, যেদিন থেকে সভ্যতা তৈরি হয়েছে, এই সভ্যতা শুরু হওয়ার পর থেকে 21শ শতাব্দীর সূচনা লগ্নে 2024 সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এইরকম ঘটনা নাই। একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, একটা সরকার বদলের পরে আমলা কামলা বদুল্লা, একটা সরকার বদলের পরে র্যাব, গোয়েন্দা পুলিশ এবং বড় বড় ব্যবসায়ী সব একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো ইতিহাস নাই। ঠিক কিনা বলো? কারণ হলো একটাই। কারণটা কি? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না। আমরা কথা বলছি, আমরা যে বলি নাই তা না। নবাবগঞ্জ মাহফিলে তো আমি আরও 2বার আসছি, আমি তখন কথা বলি নাই। আমি অনেক শক্ত শক্ত কথা বলেছি। আমি নেতাদেরকে পাশে বসাই রেখে কথা বলেছি। তখন যদি আমাদের কথাগুলো শুনতো, আজকে একবারে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, কত জাত কি তারে পিতা, যত জাতের আছে সবদের ভিতরে কিছু না কিছু ভাগ্য গেছে। ঠিক কিনা কও? কারণ কি? সরকার তো বদলের আগে হয়েছে, সারা পৃথিবীতে তো ওখানে আর সরকার বদলিলে আমি জায়গাও লাগবো। কারবার কি কাউ গেছেন কা দেখিয়ে তো বাচ্চা না হইলে এটা কত যেত না কি তাই না? কয় আমি তোমরা বুঝুন, কম বুঝো তোমরা। ফাইলে তো ফাইলে কি তা করবে এটা তোমরা এটা আমি কেমন কয়া? আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জানসমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের সমস্ত মালামাল। 2টা জিনিস। কয়টা জিনিস কিনে নিয়েছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। সুতরাং আমরা বুঝলাম ক্রেতা হইলেন স্বয়ং আল্লাহ। কে? কথা না বললে হবে না তো, এটা কি নতুন নাকি? ক্রেতা কে? আরো জোরে বলতে হবে। ক্রেতা কে? আপনি কইতেন না? ক্রেতা কে? আল্লাহ। আর যেই জিনিসটা বেচা কেনা হচ্ছে, এই বিক্রয় কিনে নিয়েছেন, ওই জিনিসটার নাম হলো জান আর মাল। ক্রেতা হইলেন আল্লাহ, জিনিসের নাম হলো, দ্রব্যের নাম হলো জান আর মাল। এখন বিনিময়ে আর বিক্রেতা হইলাম আমরা মুমিন যারা এখানে, আমরা সবাই যারা আছি মুমিন না, আমরা ঈমানদার, আমরা হইলাম বিক্রেতা। ক্রেতা হইল আল্লাহ, মালের নাম হইলো জান আর মাল। এখন কি দিয়ে কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যে জিনিসটা দিয়ে কিনেছেন তার নাম হলো জান্নাত। তাহলে এটা কিন্তু আপনার পরিবার থেকে কি খেয়াল করেন,
আপনার আব্বার থেকে আপনার জান কিনে নাই, আপনার থেকে আপনার জান কিনছে, আপনার থেকে আপনার মাল কিনছে। কিনছে কে? কথা কয় না, কিনছে কে? আর যেই জিনিসটা দিয়ে কিনছে এই জিনিসটা না বলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তোমার জানেরও দরকার নাই, তোমার মালেরও আমার দরকার নাই। তোমার জান, তোমার মাল তুমি ওয়াদা করেছো, বিক্রি করেছো। পরন্ত বিকেলে নবাবগঞ্জ মাহফিল থেকে আমি আল্লাহ মেনে নিলাম, এবার জান কিন্তু আমার, মাল কিন্তু আমার তো দরকার নাই। ও নবাবগঞ্জের মানুষ, তুমি ওই জমিনটা বিক্রি করলে করছো, আমি নাগাইশের বেড়া তোমার জমিন দিয়া কি করব? আমি কিনেছি, তুমি দলিল দিয়েছো, কিন্তু তোমার কাছে আবার আমানত রেখে গেলাম। এই জান আর মাল তোমার কাছে আমানত, তুমি তোমার মন মতো করে যেমন মন চায় তেমন করে খাবে। তবে আমার একটা কথা আছে, আল্লাহ কয় বান্দারে জান কিন্তু আমার, মাল কিন্তু আমার। আবার বিক্রি করেছো, আমি ডাবল মালিক হয়েছি। তুমি খাও, তৃপ্তির সাথে খাও, তুমি ঘর উঠাইয়া জমিনের উপরে থাকো, জান্ডারে ব্যবহার করে তুমি যেমন সুন্দরভাবে চলো, তুমি মেহনত করো, পরিশ্রম করো, টিনের ঘর ভেঙ্গে তুমি ঘর উঠাও, আমার আপত্তি নাই। তবে আমার একটা কথা আছে, আমার জান ব্যবহার করে আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমার দেওয়া জান ব্যবহার করে তুমি স্লোগান দেবা আল্লাহর বিপক্ষে, আমার দেওয়া জীবন ব্যবহার করে তুমি শক্তি খরচ করবা পুঁজিবাদের বিরুদ্ধে, জাতীয়তাবাদের পক্ষে, পুঁজিবাদের পক্ষে, কমিউনিজমের পক্ষে, ওই কি বলে স্বৈরতন্ত্রের পক্ষে। এটা আমি মেনে নেব না। যেহেতু জান আর মাল আমার, আমি যেই পথে বলি ওই পথেই খরচ করা লাগবে। তোমার মন মতো তুমি কামাইও করতে পারবা না, খরচও করতে পারবা না। এই ক্ষেত্রে আমি বলেছি, তুমি গোশত খাও, গরু জব করে, ছাগল খাও, তুমি ছাগল জব করে, তুমি মাছ ধরে খাও, জমিনে ফসল ফলাও, তবে সাবধান সাবধান, দুধ খাইবা, মদ খাইতে পারবা না। এটা কার হুকুম? কথা হয় না, কার হুকুম? দেখেন কত বড় আল্লাহ। হ্যাঁ, আপনি জান বেচালাইছেন, এরপর আপনার জান আবার আপনার দিয়া রাখছেন। আপনি মাল সামানা বেচালাইছেন, এরপর এই দিয়ে আবার আপনার দিয়া রাখছে। আল্লাহ কইছে, ও তুমি লাল শাক লাগাইয়া খাও, লাউ শাক খাও, তুমি লাউ লাগাইয়া খাও, ডাটা বানাইয়া খাও, ফুলকপি খাও, বাঁধাকপি খাও, মাছ ধরে খাও, গরু জব কইরা খাও, সব করো, আমার কোনো আপত্তি নাই। আমার জান্ডারে ব্যবহার কইরা, এই জিব্বারে ব্যবহার করে মুখ দিয়া তুমি কখনোই তুমি মদ খাইতে পারবা না। এটা আল্লাহ হুকুম করছে। এখন আমরা করলাম কি? জানও আল্লাহর, মালও আল্লাহ। ওই যে ব্যক্তি, আমরা কত খারাপ মানুষ দেখেন, সব আল্লাহর কাছে আত্মুল্লাহ বিক্রি করছেন। আল্লাহ তো সব খাইতেন, কইছেন খালি একটা না করছি, কইছে তুমি মদ খাইও না। আপনি শুরুই করছেন মদ দিয়া, আছে নাকি নাই? এরপরে কইছিল, ও শুনো, আহাল্লাহুল বাইয়া ও হারামার রেবা, আমি ব্যবসারে হালাল করছি, সুদরে হারাম করে দিছে। বাবা তুমি টেহা দিয়া ব্যবসা করো, দোকানদারি করো, বালুর ব্যবসা করো, খেত কিনো বিছ, তুমি অফিস দিয়া ব্যবসা করো, তোমার যা মন্ডায় ধরে তা করো, তবে সাবধান, আমার টাকা, আমার মাল তুমি সুদে লাগাইও না। এখন আমার মুশতাক ফৈজির কাছে এই আমরার ইমাম সাহেব হুজুর মতিউর রহমান জমাদার, উনি যদি 2 ঘন্টা খেত বেছে, আর আমি যদি কইয়া যাই আপনি সব কইরা খাইবেন, অকেটা লাল শাক বান নেবেন, লাউ শাক বান নেবেন, কচু খেত বান করবেন, সব কইরা খাবেন, সাবধান, আমার এই দেওয়া আমানতের ভিতরে আপনি কোনোদিন জৈন্তার দানা বান নিতে পারতেন না। সব করেন, আমার জৈন্তার দানা শত্রু। আমি একবার ছোটোবেলা হাঁটতাম লইয়া, এই জৈন্তা খেত কাটটা রাখছে যে কোন ইচ্ছা কূপ দিয়া, আমার ফাও বেড়াইয়া কাটটা লাইছি। আপনি সাবধান, সব করবেন, আপনি জৈন্তা বান নিতে পারতেন না। আমি এবার খেতরা দিয়া, আমি কিনা খেত, আমার কিনা খেত, এবার আমানত দিয়া আমি ফতেহাবাদ ফাড়ুইতাম পারছি না। একটা টিপ টিপ বৃষ্টির ফোড়া পড়ছে, এবার কুবাইয়া ফইলে জৈন্তা হালাইছে। আমি যদি ওখানে আইয়া কই, আপনি এটা একটা কাম করলেন, আপনি একটা কাম করলেন, আমার খেত, আমি তো কইতাম সব কইরা খান, জৈন্তা হালাইয়েন না। আপনি শুরু করলেন জৈন্তা দিয়া, থাক বাবুরে, আমার খেত লাগতো না, আপনার কাছে আমানত লাগতো না, আমারটা খিল ফইরা থাকবো, কাম লাগলে গরুয়ে ঘাস খাইবো, আপনি কেন জৈন্তা বান নিলেন, আমার জমিন আমারে দিয়ালান। এই কথা কইলে কি আমার অন্যায় হইব? কথা কেন অন্যায় হবে? ওনার ওয়াইফের সাথে কইব, ঠিকই আছে, তুমি বেশি না দেন,
তোমার এবারে কইসা না জনতে পারি না, তুমি সব করো, জনতে না করছি, তুমি এইটা দিয়ে শুরু করছো, ঠিকই আছে। অন ফলাফাইন এবারে দম খায়, এবারের বউও দম খায়, এবারও জিব্বাত কামড় ধরে, সেটা আমি কিতা করলাম। এবার মনে করছে আমি কি আইয়া সেটা দেখাম, নাগেশের ফির শব্দ গেছে গায়ে দিয়া জনতে হালাইলে কি আর না হালাইলে কি। আপনি তো মনে করছেন আল্লাহ আপনারা বানাইয়া জান আর মাল আমানত দিয়ে আল্লাহ বোধহয় নাই। আরে না, রাতের অন্ধকারে গভীর আধারে কেউ দেখে না, একজন যিনি দেখেন তিনি কে। সুতরাং তুমি যা করো, তুমি যা দেখো, তুমি যা ভাবো, যা শুনো, সব একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। সুতরাং এই জিনিসটা যদি কলজার ভিতরে গেঁথতে পারো যে এই অন্তরে কারো প্রতি ভয় থাকবে না। কারণ আমি এখন এসেছি নাগাইশের পীর সাহেব, আমি যখন মাগরিবের ওয়াক্তে চলে যাব, তুমি কুটনায় বসে বসে কি করো আমি জানবো না, আমি দেখবো না। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, মাঝরাত সবাই ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, নিরাপদ আশ্রয়ে কুকুরে গেছে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। তুমি মাঝরাতে উঠে কি করো? যার চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি হলেন আমার আল্লাহ, ঠিক কিনা? 13টা বছর মক্কার 13টা বছর নবীজি এই জিনিসটা মুসলমানদের কলজায় রেডি করছে। ভয় কার ভয়? আমার কথা হয় না, কার ভয়? এখন এবারে যখন কেউ ফিডা দিতে যায় তখন মনে হয় আল্লাহ দেখতে আছে, তখন আর ফিডা না দিয়ে বাইর যাই কি সুবহানাল্লাহ করতেন না। এবারে ফিডা দিতে গেলে চিন্তা করে আল্লাহ দেখতে আছে। এবারে মূলা চুরি করার সময় চিন্তা করে যে কেউ দেখুক আর না দেখুক, ক্ষেতের বেড়ায় না বাই ফিরতে রয়েছে, কিন্তু আল্লাহ দেখে না কি দেখে না। আপনি মাছ ধরতেন গেলে মনে পড়ে যে আল্লাহ দেখতে আছে। এই জন্য চুর যখন চুরি করার সময় তার ফুতেরে লইয়া গেছে, রাস্তার ভিতরে ফুতেরে কইছে, ফুতরে তুই এই জায়গায় দাঁড়াই থাকবি, আর কেউ আইতো লইলে তুই সিল্লান দিবি আইয়ে রে কইয়া। এই চিন্তায় ফুতের খেলা করাইয়া হেবেড়া গেছে চুরি করতো। ফুতে চতুর্দিকে চাইয়া সেরা তার বাহে যখন মাত্র ঢুকবো এমন সময় সিল্লান দিছে আইয়ে রে। হ্যাঁ বেড়াও দৌড় দিয়েছে, কিতে আইয়ে? বাবা আমি তো ডাইনে চাইছি, বামে চাইছি, সামনে চাইছি, পিছে চাইছি, কেউ তো আইয়ে না। হঠাৎ করে আকাশের দিকে নজর গেল, মনে হইল আপনি যে ঢুকতেছেন আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, ব্যক্তি জীবন নিয়ে কথা বললে দীর্ঘ সময় বলা যাবে, সেইটা আমার উদ্দেশ্য না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে চাইলেন, ও ব্যক্তি, ও মানুষ, ও কলিমুদ্দি, ও সলিমুদ্দি, ও আব্দুর রহিম, ও আব্দুল কুদ্দুস, তোমাদের কাছ থেকে জান আর মাল আমি কিনে নিলাম, বিনিময়ে কিন্তু জান্নাত দিয়েছি। সুতরাং এই জান যেই কাজে ব্যবহার করতে বলি করবা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলে দিলেন ঈমান এনেছ? আমরা বলি জি আল্লাহ ঈমান এনেছি। আল্লাহ ডাক দেখো এবার একটা কাজ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের জন্য কতগুলো কাজ দিয়ে দিলাম। আমরা বললাম কি কাজ? পাকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিভিন্ন জায়গায় বাড়াই ঘুরাইয়া নানানভাবে আল্লাহ বললেন ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো তুমি নামাজ আদায় করবা। আল্লাহ বুঝলাম, আমি নামাজ কায়েম করলাম, আদায় করলাম, এরপরে আমারে কি করা লাগবে? কয় অতু জাকা, তোমরা জাকাত দেবা। কয় বুঝলাম জাকাত দেবা, এরপরে কি করা লাগবে? কয় আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে বছরে 1টা মাস রোজা ফরজ করে দিলাম, এই রোজা রাখবা। কয় বুঝলাম, আর কি করব? ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি আল্লাহ সামর্থ্য দেয়, তোমার সামর্থ্য যদি আল্লাহ দেয়, তোমার শরীরটাও বালা, টাকা পয়সাও কামাই রোজগার ভালো আছে, পরিবার পরিজন, তুমি হজে চলে গেলে ভিক্ষা করা লাগবে না, রাস্তায় রাস্তায় হাঁটা লাগবে না, তুমি আর না ফিরলেও তাদের একটা বন্দোবস্ত করে দিয়েছ। ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমরা যখন আল্লাহর ভয় অন্তরে পয়দা করেছ, আর যখন পরে নিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ,
তখন তোমাদের উপরে এই কাজগুলো আমি ফরজ করে দিলাম। তখন আমরা সব মেনে নিলাম।